বিজেপির লোকরা জানে না ডবল ইঞ্জিন সরকারে কত সেস নেয়। মধ্যপ্রদেশ দেখুন, রাজস্থান দেখুন, উড়িষ্যা দেখুন, সেখানে একবার যেন চেক করে নেন যে রাজ্য সরকার কত টাকা সেস নেয়, পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি। তাদের আগে বলুন। আর অন্যদিকে বলবো, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে আপনারা যেটা খবর দিচ্ছেন যে শুল্ক কমানো হয়েছে বা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে, তাতে আমজনতার কি লাভ হচ্ছে? তাদের কাছে পৌঁছচ্ছে সেই যে বেনিফিটটা, তাদের যা দাম দিতে হচ্ছিল সেই দামই দিতে হবে। সব থেকে বড় কথা, মোদী সরকার পুরো ঘেঁটে ফেলেছেন এই পেট্রোলিয়াম পলিসি। আগে বলছিলেন যথেষ্ট মজুদ আছে, এখন বলছে মাত্র 60 দিনের মজুদ আছে। কোনো অগ্রপশ্চাৎ বিবেচনা করেন না। বিশ্বগুরু বিশ্বের খবর রাখেন না। তার যাত্রার পরের দিনই ইসরায়েল ইরানকে আক্রমণ করছে, তিনি কিচ্ছু জানেন না। শুধু শুধু হাতে হাত মিলিয়ে আসলেন ইসরায়েলি নেতাদের সঙ্গে। আমাদের পেট্রোলিয়াম পলিসি কন্ট্রোল করছে আমেরিকা। কোত্থেকে তেল পাবো, কোত্থেকে গ্যাস পাবো, কত টাকায় কিনবো, সব ঠিক করে দিচ্ছে ওয়াশিংটন। আমাদের তো লজ্জা হওয়া উচিত। পুরো অর্থনীতিটা এখন আমেরিকা কন্ট্রোল করছে। আর এখানে মোদি সাহেব এখানে একটু খুচরো কমালাম, যাতে মানুষের কাছে বলছেন তেলের দাম যাতে না বাড়ে। কেন বাড়বে তেলের দাম? আপনাদেরকে বেশি টাকা দিতে হচ্ছে বলে তেলের দাম বাড়াবেন? যখন কমে ছিল তখন কি দাম কমিয়েছিলেন? যখন $70 ছিল তেলের দাম, তখন কি দাম কমানো হয়েছিল? এইসব কোনো ন্যাকামির কথা, এগুলো আসল কথা নয়। আসল কথা হচ্ছে নির্বাচন আসছে। এখন যদি তেল সংস্থাগুলো দাম বাড়ায় তাহলে ভরাডুবি হবে। তাই জন্য কোনো রকমের শুল্ক কমিয়ে অ্যাডজাস্ট করলেন, মানুষের উপকার হলো না। যেই নির্বাচন শেষ হবে দেখবেন তেলের দাম কিভাবে ধাপে 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 বেড়ে যাবে, মানুষের কষ্ট আরো বাড়বে। সরকার তো চেষ্টা করছেন। সব এরকম একটা অদ্ভুত পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি, এবং সব থেকে বড় কথা শুধু গালফ মানে মধ্যপ্রাচ্যই নয়, সারা পৃথিবীর সমস্ত তেল উৎপাদনকারী যে রাষ্ট্রগুলো, সেখানেই কোনো না কোনো সমস্যা চলছে। ফলত তেলের উৎপাদন এবং সরবরাহ প্রচন্ডভাবে ব্যাহত। এরকম একটা পরিস্থিতিতে বিভিন্ন সোর্স থেকে ভারত সরকার তেল আনছেন এবং যত রকমের পণ্য আছে, পেট্রোপণ্য, তাদেরকে একটা জায়গায় স্থিতিবান রাখার চেষ্টা করছেন তার মূল্য। এটা খুবই জরুরি। অন্য অন্য যেসব দেশ আছে সেখানে প্রায় 111% মূল্য বৃদ্ধি ঘটেছে, সব থেকে বেশি। মতো ভারতীয় একমাত্র রাষ্ট্র যেখানে কিনা এখনো পর্যন্ত রান্নার গ্যাস ছাড়া আর কোনো পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ঘটেনি। এভাবে রাজ্য সরকারের পালা। কেন যে ওনারা এই টাকাটা নিচ্ছেন বিভিন্ন সময়, অন্য রাজ্যের তুলনায় এখানে পেট্রোলের দাম বেশি, এটাকে এবারে কমানো দরকার আছে। ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতি একেবারে সরগরম হয়ে উঠেছে। খুব স্বাভাবিকভাবেই পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি যখন চলছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে, এই অবস্থায় পেট্রোপণ্যের দামে লাগাম টানতে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। যদিও বিশ্ববাজারে আজ কিন্তু ক্রুড অয়েলের দাম বেশ খানিকটা নিম্নমুখী। আন্তর্জাতিক তেলের বাজারে অনিশ্চয়তার দরুন চাপ বাড়ছিল সাধারণ মানুষের ওপর। আর তাই পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে 10 টাকা কমিয়ে একেবারে 3 টাকা করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। গেজেট নোটিফিকেশন হয়েছে গতকালই ডিজেলের ওপর থেকে, যেখানে এবার অন্তঃশুল্ক তুলে দেওয়ার সিদ্ধান্ত হলো। আগে প্রতি লিটার ডিজেলের ওপরে 10 টাকা শুল্ক দিতে হতো। আপাতত যদিও খুচরো বাজারে পেট্রোল ডিজেলের দামে কোনো পরিবর্তন হচ্ছে না। শুল্ক কমে যাওয়ায় স্বস্তিতে তেল সংস্থাগুলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।